এই রাখিটা আমাকে পরাবে ভাই, তো পরিয়ে দে। যে পরাচ্ছে, সোজা হবে সোজা হবে, হ্যাঁ সেরকম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা সবাই কেমন আছো? তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা আমিও খুব ভালো আছি। কিন্তু আজকের এই ব্লগ ভিডিওটা শুরু করার প্রথমেই তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে রাখি বন্ধনে। হ্যাঁ বন্ধুরা, আজকে হলো রাখি পূর্ণিমা, মানে রাখি বন্ধন। তো তোমরা এই অনুষ্ঠানটিকে সবাই মিলে খুব ভালোভাবে সেলিব্রেট করো, আমরাও সেলিব্রেট করব। ভাই তোমরা তোমাদের দিদি, বোন, ভাই সবাই মিলে সেলিব্রেট করো। তো এটা একটা খুব বড় উৎসব মানে ভাই বোনের সম্পর্কে বন্ধন রাখার এটা একটা উৎসব। তোমরা এটাকে ভালোভাবে পালিত করো। আজকের ব্লগ ভিডিওটা আমি শুরু করছি প্রায় সকাল 8টা থেকে, এখন বাজে 8টা বা 8:10-15 এরকমই হবে। তো গাইস, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আজকের ভিডিওটা একটু লেট করে আরম্ভ করছি আমি। আর তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কালকে ভিডিও না দেওয়ার জন্য। তো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, তাই ভিডিও দিতে পারিনি। কিন্তু ভাই আমি এবার থেকে কন্টিনিউ ভিডিও দেবো। আর গাইস, কালকে রাতে এত বৃষ্টি হয়েছে না, মানে সে কিছু আর বলার নেই। মানে চারদিকে ভাই জল ধরে গেছে, তোমাদের দেখাচ্ছি। আর বর্তমানে আকাশের পরিস্থিতিও তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতেও পাচ্ছ, তোমাদের ভালো করে দেখাচ্ছি। আর আমার ভাই এখন পড়ছে, তো ভাই পড়াশোনা করে উঠুক, তারপর ভাই আমরা রাখি বাঁধবো। দাদার বাড়িতেও যাব, দাদাকেও রাখি বাঁধতে যাব। আর গাইস, আমার আমার দিদি আছে, মানে আমার জেঠুর বাড়ির দিদি আছে। তোমাদের তো আগেও আমার দিদিকে নিয়ে ভিডিও বানিয়েছি, তোমরা দেখেছো অবশ্য। তো দেখা যাক আজ দিদির বাড়িতে গিয়ে রাখি পড়তে পারি কি না। তো দিদির বাড়িটা মুকুন্দপুরে। তো দাদা যদি যায়, দাদার সঙ্গে যাওয়ার চেষ্টা করব। যাই হোক, তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। ভাই সকালের পরিস্থিতিটা খুবই মনোরম। আমি তো তোমাদের প্রথমেই বলেছি সকালের বাতাস খুবই আরামদায়ক চলে। তো এখনও বাতাস চলছে, বৃষ্টি হয়েছে যেহেতু, তাই ঠান্ডা ঠান্ডা বাতাস চলছে। দেখতে পাচ্ছ চারিদিকে পুরো মেঘ আর সবুজে সবুজ। কারণ বৃষ্টি হলেই সবার অসুবিধা হোক আর না হোক, গাছের কিন্তু ভাই প্রচুর সুবিধা হয়। মানে গাছগুলো জাস্ট তোমরা দেখতে পাচ্ছ, ফুলগুলোও কত ফুটেছে। তো গাইস, বাড়ি গিয়ে দেখলাম যে মা আলু ভাজছে খাওয়ার জন্য, কিন্তু আমরা যে পান্তা ভাত খাবো জল নেই। তাই ভাই নলকূপে যাচ্ছি জল আনতে, তো জলটা নিয়ে আসি, তারপর খাবো, তারপর রাখি পরবো। তো আগে জলটা নিয়ে আসি, চলো। তো গাইস, আমি জল নিয়ে চলে এসেছি, আর আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর জলও নিয়ে চলে এসেছি। তো এবার পান্তা ভাত খেয়ে নেব, তারপর দেখা যাক কী করা যায়। আমার মা এখানে রুটি ভাজছে, এই যে দেখতে পাচ্ছ রুটি বেলছে, রুটি ভাজছে। এই রুটিগুলো কিন্তু আমাদের জন্য নয়, আমরা পান্তা ভাত খাবো, আমার দিদা খাবে, তাই এই রুটিগুলো ভাজছে। আর ওকে দেখো এই খালি গায়ে বসে আছে আর লাঠি কাটছে, কি একটা বানাবে বলছে ও নিজে। ওর হাতের কারুকার্য প্রচুর আছে, মানে সব কিছু নিজে বানাতে চায়, এক্সপেরিমেন্ট করতে চায়। তো কিছুদিন পরে ওরও একটা চ্যানেল খুলবো ভাবছি, তোমরা ওকেও প্লিজ সাপোর্ট করে দিও, ঠিক আছে? ও সব এক্সপেরিমেন্ট করবে। তো গাইজ এখন খেয়ে নিই, তারপর রাখি পরবো। তো এখন খাওয়া যায়। তো গাইজ খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আবার শুরু হয়ে গেছে এখানে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে, আর মেঘও উঠেছে, মানে কালো হয়ে পুরো। তো তোমরা দেখো কতটা বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি চলতেই আছে, তোমাদের ভালো করে দেখাচ্ছি, তোমরা দেখো। তো দেখতে পাচ্ছ যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সঙ্গে বাতাস, আর মেঘটা দেখো পুরো কালো হয়ে মেঘ উঠেছে, আর ঠান্ডা ঠান্ডা বাতাসও হচ্ছে। তো আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও। তো গাইস, আমার ভাই দুটো রাখি নিয়ে চলে এসছে, একটা ও আমাকে বাঁধবে আর আমি একটা ওকে বাঁধবো। এই যে আমার ভাইও চলে এসছে,
তোমরা দেখতে পাচ্ছ আমার ভাই চলে এসছে দুটো রাখি নিয়ে। তো প্রথমে ও আমাকে বেঁধে দিক, তারপর ওকে আমি বাঁধবো, ঠিক আছে? তো গাইস, তো ফাইনালি ভাই আমাকে রাখি পরাতে যাচ্ছে। তো তোমরা দেখো এই রাখিটা আমাকে পরাবে ভাই। তো পরিয়ে দে, যে পরাচ্ছে। সোজা হবে, সোজা হবে, হ্যাঁ সেরকম সেরকম, হ্যাঁ। ভাই ও তো বেঁধে দিয়েছে রাখি, তোমরা দেখতে পাচ্ছ। তো বাচ্চা ছেলে তো ঠিকঠাকভাবে বাঁধতে পারেনি, তো এটাকে ভালোভাবে বেঁধে নেব। তো ও তো আমাকে রাখি পরিয়ে দিয়েছে, এবার ওকে আমি রাখিটা পরাবো। তো গাইস, ও তো আমাকে রাখি পরিয়ে দিয়েছে, এবার আমি ওকে রাখিটা বেঁধে দিচ্ছি। তো যখন আমি রাখি বাঁধবো তো আমি ক্যামেরা আমাকে অফ রাখতে হবে, কারণ শ্যুট আউট করার জন্য আর কেউ নেই, ক্যামেরা কাকে আমি ধরিয়ে ওই রাখি বাঁধবো। তো চলো ওকে আমি রাখিটা বেঁধে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো গাইস, রাখি বাঁধা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ রাখি বাঁধা হয়ে গেছে। আর আমার হাতেও তোমরা দেখতে পাচ্ছ এই যে রাখি বাঁধা হয়ে গেছে। তো তোমরাও রাখি বেঁধে নাও। তো আমরা রাখি বেঁধে নিলাম। আর তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও তোমাদের রাখিটা কেমন লাগছে, ঠিক আছে? তো গাইজ, আমরা তো রাখি বেঁধে নিলাম, এবার আমার ভাই যাবে স্কুলে। তো ওদের স্কুলেও আজ রাখি বাঁধার উৎসব হবে, মানে এ ওকে রাখি বাঁধবে, ও তাকে রাখি বাঁধবে। তো যাই হোক, ভাই স্কুলে গিয়ে রাখি বাঁধবে। তো স্কুলে যায়। আর দাদা এখন বাড়িতে নেই, দাদা তো কোথাও একটা কাজে গেছে। দাদা আসুক, ওকেও রাখি বাঁধিয়ে দেবো। তো তোমরা প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো গাইজ, ফাইনালি দাদা কিন্তু বাড়িতে চলে এসছে, আমি দেখেছি কিছুক্ষণ আগেই দাদা বাড়ির ভেতরে ঢুকেছে। তো গাইস, রাখি বন্ধনটা সব ভাই বোনদের জন্য, কিন্তু বাঙালিদের মানে রাখি বন্ধনটা সব সম্প্রদায়ের মানুষের জন্য। কিন্তু আমাদের বাঙালি যারা যারা বাঙালি আছে তাদের বাড়িতে একটা পুজো হয় আজকে, ঠিক আছে? একটা নারায়ণ পুজো হয়। আর সঙ্গে যাদের বাড়িতে গরু আছে না, গরু আছে তাদের বাড়িতে রাতে গরুর পুজো হয়। তো তোমাদের আমি সব কিছু হয়তো ঠিকঠাক কাভার করে দেখাতে পারবো না, তবুও আমি বলে দিচ্ছি আমার বাড়িতে গরুর পুজো হবে রাতের বেলা ভাই। তাই মা সব কিছু গোছাচ্ছে। আর আমাদের বাড়িতে গরু আছে, তোমাদের হয়তো দেখাইনি, তোমাদের আমি দেখাবো। আর আমি আর দাদা মিলে এখন যাব রেশন আনতে, মানে আমাদের রেশন দিচ্ছে, তো রেশন আনতে যাব। তো রেশনটা নিয়ে চলে আসি, তারপর সব কিছু গোছাতে হবে। রাতে পুজো মানে বুঝতে পারছো, তেমন ভাই ধুমধাম করে তো না, কিন্তু একটা ছোট পুজো হবে। তো আগে রেশনটা নিয়ে চলে আসি তারপর। আর গাইস, ওই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির গরু, এই যে গরু একটা দুটো, ঠিক আছে? আর দাদার বাড়িতেও দুটো গরু আছে। তো মোট 4টা গরুর পুজো হবে। তোমাদের দেখালাম আমাদের বাড়ির গরুগুলো। তো গাইস, ভেবেছিলাম আজ রেস্তোরাঁ আনতে যাবো, কিন্তু রেস্তোরাঁ আনতে আজ গেলাম না। তার কারণ হালকা হালকা করে বৃষ্টিও পড়ছিল কিছুক্ষণ আগে। আর মা বললো যে আজকে রাতে পুজো আছে, তো এই পুজোয় না অনেক কিছু জিনিস লাগে, মানে এই ধরো এক ধরনের ফুল লাগে যেটা কইনারি ফুল, অনেকটা পদ্ম ফুলের মতো দেখতে। আর একটা গাছের পাতাও লাগে। তো এমনি ফুলও লাগবে। তো এমনি ফুল তো আমাদের বাড়ির, কিন্তু ওই যে কইনারি ফুলটা বলছি না, ওই ফুলটা আমাকে তুলতে যেতে হবে। একজনের পুকুরের ধারে হয়েছে, তো ওই ফুলটা আমি তুলতে যাচ্ছি। তো আজকে তো রেস্টুরেন্টে গেলাম না, কিন্তু কালকে অবশ্যই যাব। তো চলো ওই ফুলটা তুলে নিয়ে আসি আগে। তো গাইস, চলে এসেছি ফুল তুলতে পুকুরের ধারে, কিন্তু দেখতে পাচ্ছি এই ফুলটা অনেকটা মাঝখানে হয়েছে, মানে পুকুরের মাঝের দিকে হয়েছে। তো কিভাবে তুলবো আমি কিছু খুঁজে পাচ্ছি না। তো দেখো কতটা দূরে হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি এখানে, আর ফুলটা দেখো পুরো পুকুরের মাঝখানে হয়েছে। দেখতে পাচ্ছ এই ফুলগুলোর কথা আমি বলছিলাম। তো ফুলটাই কিভাবে তোলা যায় দেখা যাক। তো গাইস, এই সব ফুল তুলতে গিয়ে হয়ে গেছে পুরো পপাট, মানে আমি ফুলটা তুলে নিয়ে চলে এসেছি, কিন্তু আমাকে পুকুরের অনেকটা নিচে নামতে হয়েছিল। এই যে আমার প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে, আমার প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে। আমি গেঞ্জিটা উপরে খুলে রেখে মোবাইলটা গেঞ্জির মধ্যে রেখে তারপর নেমেছিলাম। তো ফুলটা তুলে নিয়েছি, এরপর বাড়ি চলে যাব। আর বাড়িতে গিয়ে তারপর আর একটা কি গাছের মানে একটা কুল গাছের পাতাও লাগবে পুজোর জন্য, ওই পাতাটা তুলবো। তো এটা রেখে দিয়ে আসি বাড়িতে তারপর। তো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছ ওই পাতাও তুলে নিয়ে চলে এসেছি। এবার পুজো হবে রাতের বেলা, এই পাতা। তো গাইস, ফাইনালি ফুল টুল এই গাছের পাতা যা সব পুজোর জন্য লাগে সব কিছু কিন্তু গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি। এবার ভাই আমি পুরো কাদা হয়ে গেছি, এবার স্নান করব। আর তোমাদের বাড়িতে যদি পুজো হয় তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানাতে পারো। তো আমাদের বাড়িতে তো রাতে পুজো হবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও। আর তোমরা তোমাদের ভাই বোনদের সঙ্গে আজকে এই রাখি উৎসবটা খুব ভালোভাবে সেলিব্রেট করো, আমিও চাই আমিও সেলিব্রেট করব। তো আমি দাদাকে রাখিও পরাবো।
তো দিদির বাড়িতে আর যাবো না, যদি দিদির বাড়িতে যাই তোমাদের আমি সব কিছু দেখাবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ব্লগ ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।